إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जिसको हासिल हो मोहम्मद की गुलामी का शरफ उसका दिल दुनिया के रंजो फिक्र से आज़ाद है अल्लाहुम्मा किस कदर खुशबख्त है वो किस कदर दिल शाद है जिसके दिल में सैयद खैरिल बशर की याद है अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही खुदा का बंदगा पर बाखुदारा या रसूल अल्लाह मदीना दिल को मरकज़ बन गया है या रसूल अल्लाह बलगल उला तुम्हारी उम्मती आसी हुआ कबाशान से यक़ा तुम्हारी नाम का डंका बजा है या रसूल अल्लाह बलगल उला कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही अक़ाल तआला वलिसाना व शफ़तैन वहदैनाहु नजदैन सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम अम्मा बाद
পরম শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আজম, সম্মানিত মসজিদ পরিচালনা পরিষদ অধিকার সর্বস্তরের দ্বীনের সাথে মুহিব্বিন মুতাল্লিকিন, আল্লাহ ও আল্লাহর রসুল প্রেমিক, দ্বীন প্রেমিক মুসলিম বাইসব, মহান ইজ্জত ওয়াল জালালের পাক দরবারে শুকরিয়ার মাথা নত করছি। যেই মুনিব অনুকূল পরিবেশ হওয়া সত্ত্বেও, প্রতিকূল পরিবেশ হওয়া সত্ত্বেও অনুকূলে আমাদেরকে মসজিদে এসে উপস্থিত হয়ে জুমার দিন আগেভাগে আল্লাহর কুদরতের পা মুবারকে সিজদা দেওয়ার জন্য যে বসার আসার তৌফিক দান করেছেন, সেই মুনিবের দরবারে আমরা নতশিরি পড়ি আলহামদুলিল্লাহ। हर वीर मगानी को ये राज बता दो तुम, ये राज बता दो तुम, इस्लाम समकती है जुन्नार मुहम्मद में, इस्लाम समकती है जुन्नार मुहम्मद में। আমরা যারা উপস্থিত এখন সমবেত, নিশ্চয় আমাদের জানা আছে আমরা মুসলিম, ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানিত্ব না থাকিলে সেই মুসলমানের কোনো দাম আছে? ব্রাহ্মণ চিনেন কিনা আপনারা? ব্রাহ্মণ চিনেন? হিন্দুদের গুরুজন, উজুর আর কি, এদেরকে বলা হয় ব্রাহ্মণ। ব্রাহ্মণের একটা ফইতে আছে, নাহলে ব্রাহ্মণ বোঝা যাবে না। ফইতে বুঝেন? বগলের নিচ হয়ে এদিকে একটা, গলার সাথে রশি, এটার নাম তাদের নামে, তাদের বাসায় ফইতা। পইতা না থাকিলে ব্রাহ্মণকে বোঝা মুশকিল, ঠিক কিনা? আচ্ছা, হিন্দু, অন্যরাও হিন্দু, কিন্তু সবাইকে কি ব্রাহ্মণ বলে? সবাইকে ব্রাহ্মণ বলে না। যার ফইতে আছে তার ব্রাহ্মণ বলে। মুসলমান সব মুসলমান, সবাই কি সত্যকারের মুসলমান? এখন যদি বর্তমান জামানায় হজরতে ওমর, হজরতে আবু বকর, হজরতে ওসমান, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এমনকি যিনি আহলে বাইতের আমির হয়ে কারবালার ময়দানে শাহাদত পেশ করলেন, কোন কারণে? কোন কারণে শহীদ হলেন? লাভটা কি ছিল? না, লাভ ছিল অন্যায়ের প্রতিবাদ, জুলুম অপসারণ, নির্যাতন বন্ধ, জেনা ব্যভিচার বন্ধ, হক প্রতিষ্ঠা, বাতিলকে পদদলিত করে ইসলামের বিজয় নিশানকে উড্ডীন করার জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত দুনিয়া বাসা একজন ব্যক্তিত্ব হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ৭২ জন মানুষকে কোরবান হতে হয়েছিল, ঠিক কিনা? কোন কারণে? ইসলাম প্রতিষ্ঠার কারণে, ইসলামকে ধরে রাখার কারণে, ইসলামের সম্মানকে অটুট রাখার জন্য, বাতিলের কাছে মাথা নত না করে ইসলামের বিজয় নিশানকে উড্ডীন করার জন্য, ঠিক কিনা? আচ্ছা, আজকে যদি ওনারা দুনিয়াতে থাকতো, কোনো কাফের
মুশরিক হিন্দু বুদ্ধদের না কাটিয়ে আগে আমাদেরকে কতল করত, ঠিক কিনা? কারণ আমরা ব্রাহ্মণ নাম দিয়েছি, ব্রাহ্মণের ফৈতানিতে জানি নাই। মুসলমান নাম দিয়েছি, মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। কামনিহি রঙ্গনিহি বয়নিহি হ্যায়, কামনিহি রঙ্গনিহি বয়নিহি হ্যায়, নামে মুসলমান মগর দিল মে কুফর হ্যায়। উপরের লেভেল আমরা মুসলমান ঠিক আছি, ভিতরে কুফরির জবানি স্যার আর কিছু নেই। নাই নামাজ, নাই ইসলাম, নাই কোরআন, নাই পর্দা, নাই কিছু, নাই 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 কিছু নেই, ঠিক কিনা? পৈতা না থাকলে ব্রাহ্মণের কোনো দাম নাই, ব্রাহ্মণগিরি থাকে না। তেমনি করে মুসলমানের ভিতরে যদি সুন্নতে নবী না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল করিমের এই পদাঙ্কের যার ভিতরে কোনো কিছু লালন করার মতো এমন যোগ্যতা নেই, আদর্শ না থাকে, মদিনার খুশবু না থাকে, সে মুসলমান হইতে পারে না, ঠিক কিনা? এই মুসলমানিত্ব খুঁজে পাওয়ার রাস্তা কোথায়? মুসলমানিত্ব খোঁজার রাস্তা কোরআনে আছে কি নাই? আমি আমাকে কি করি বড় করব? আমি আমাকে শয়তানের কপ্পট থেকে কি করি বাঁচাবো? আমি আমাকে আল্লাহর কিয়ামতের বিভীষিকাময় যে কঠিন সময় হবে, ওই সময় আল্লাহর আদরের বান্দা কেমনে হয়ে উঠব, এটা বুঝার জন্য মাথা আছে না নাই? নাই। এটা বুঝার জন্য আল্লাহ মস্তিষ্ক, ব্রেইন দিয়েছে কি দেয় নাই? একটা পাগল, সে কিছু বুঝে না, স্ক্রুপ ঢিলা। এখানে যারা আমরা বসে আছি, কারো কি স্ক্রুপ ঢিলা আছে? সব টাইট ফিট আছে। বুঝার মতো শক্তি আল্লাহ আমাদের ওয়াহাদাইনা হুন নাজেদাইন, ওয়াহাদাইনা হুন নাজেদাইন, বুঝার মতো শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, ঠিক না? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার জন্য আমাদেরকে একটা জিহ্বা দিয়েছেন, ঠিক কিনা? আপনি আবার একবার চিন্তা করে দেখেন তো, আপনার পার্শ্ববর্তী মানুষ আছে না, বোবা আছে না? আপনাদের এলাকায় একজনও দেখেন নেই, বা জীবন চলার পথে কাউকে দেখেন নেই? ওর কি জিহ্বা নাই? আছে। ঠোঁটকি নাই? আছে। কিন্তু সে কথা বলতে পারে না। আরেকজনের কান আছে, আবার কানের মধ্যে ছিদ্রতা গেলেই যথেষ্ট ছিল। এখানে এই ডিসেন্টিনার কি বসায়, এটা কি একটা বসায় না? যেই জিনিসটা বসাইলে পরে ক্যাচ করতে পারে, কথা ফিরে আসে, এই জিনিসটাও তো এখানে দেয়া আছে। এটা না দিলেও তো চলতো, শুধু ছিদ্রদি কথা ঢুকে তো, এটা দিল কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বন্দা এটা যদি না দিতাম, এই জিনিসটা যদি না দিতাম, এটা শুধু কান টানার জন্য বেয়াদবি করলে কান টানে দেয় এমন ন, এটা যদি না দিতাম বন্দা তোমার ছিদ্র কাজ করতো না, কথা ক্যাচ করতো না। সুবহানাল্লাহ বলবেন না? এটা ডিসেন্টিনার একটা তার ছিদ্র, কিন্তু ডিসের লাইনটা, সংযোগটা সহিশুদ্ধভাবে ক্যাচ করার জন্য, কথাটা পরিষ্কার হওয়ার জন্য এইটা দিয়েছেন আল্লাহ সুবহান। এবার প্রশ্ন, আপনার চলার পথে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর ভিতরে আমার মতো আপনার মতো আছে
কিন্তু শুনে না কান। আসসালামু আলাইকুম, কি হদ্দ ভাই, সালাম দেওয়ার পরও বড় করে সালামও দিছেন, হাতও দেখাইছেন, এরপরে দেখো বালা আছি, তার মানে ও কি বলছে বুঝে নাই, শুনে নাই। যে কান আছে শুনে নাই, চোখ আছে দেখে না, জিহ্বা আছে কথা বলতে পারে না। আমার আপনার জিহ্বা আছে, কান আছে, শুনি দেখি কথা বলতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন, বান্দা আমি কথা বলার জন্য তোমাদেরকে একটা জিহ্বা দিই নাই? আমি কি তোমাদেরকে একটা জিহ্বা তৈরি করে দিই নাই? আর কথা পরিষ্কার, সাউন্ড বক্সের মতো কথা বুঝে আসার জন্য, পরিষ্কার হওয়ার জন্য সামনে কি দুইটি ঠোঁট আমি দিই নাই? এই দুই ঠোঁট না থাকলে সাউন্ড বক্সের কাম হবে না, এই জন্য কথা আসতো না। রব্বুল আলামিন সাউন্ড পরিষ্কার হওয়ার জন্য দুটি ঠোঁট দিয়েছেন জিহ্বার সামনে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহাদাইনাহুন নাজদাইন, ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ, লাভ ক্ষতি, শুভ অশুভ, এই কথাগুলা বুঝার মতো তৌফিক দিয়েছে কে? চুরি করলে গুনাহ হবে, জেনা করলে গুনাহ হবে, সুদ খেলে গুনাহ হবে, ঘুষ খেলে গুনাহ হবে, বেপরদায় বউ বেটি চালাইলে গুনাহ হবে, পরের হক খেলে গুনাহ হবে, আমানত খেলে গুনাহ হবে, জুলুম করলে গুনাহ হবে, ব্যভিচার করলে গুনাহ হবে, আরেকজনের উপর আঘাত করলে গুনাহ হবে, গালি দিলে গুনাহ হবে, মিথ্যা বললে গুনাহ হবে, অন্যায় অহেতুকভাবে মানুষ হত্যা করলে গুনাহ হবে। ঠিক কিনা? ঠিক কিনা? এটা কি বুঝে না মানুষ? বুঝে না? আচ্ছা, বুঝার পরও কি মানুষ করে? করে। বাংলাদেশের জমিনের প্রেক্ষাপট বলছি, বুঝার পরও আমি মানুষের গুলি করে হত্যা করব। আচ্ছা, এই গুলি করা হত্যা করার পর কিয়ামতের ময়দানে বিচার আছে না নাই? এই দুনিয়ায় বা আমার বিচার হবে না, আমি লাট বাহাদুরের ছেলে, তো পরকালে হবে কি হবে না? মানুষ বানালো কে? এর রূহ দেওয়ার মালিক কে? তো তুমি কি করে গুলির উপর একজনের রূহ শেষ করছো? জবাবদিহিতে আছে না নাই? এই দুনিয়ায় হয়তো তোমার পক্ষের মানুষ আছে, এই জন্য বিচার হবে না, কিন্তু ওই জগতে বিচার আছে না নাই? আছে। মানুষ বুঝিও ওয়াহাদাইনাহুন নাজদাইন, এগুলা বুঝার পরও করে যাচ্ছে অবিরত। ঠিক কিনা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বিশ্ব চরাচরে আল্লাহ বলছেন, মানুষের যেখানে হাট দেওয়া দরকার সেখানে হাট, যেখানে চোখ দেওয়া দরকার সেখানে চোখ, যেভাবে কান ফিটিং দরকার সেখানে কান, যেখানে মস্তিষ্ক ফিটিং দরকার সেখানে মস্তিষ্ক, যেখানে হৃদপিণ্ড ঠিক বসানো দরকার সেখানে হৃদপিণ্ড, যেখানে যেভাবে যে অবয়বে লাগাইলে পরে মানুষ শক্তি এবং সব দিক দিয়া ঠিক থাকবে, আমি আমার বান্দাদেরকে সেভাবে বানাইছি। লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি বিশ্ব চরাচরে মানুষের মতো আরেকটা জাতি সুন্দর বানাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে সুন্দরতম জীব কোনটা? সবচেয়ে সুন্দরতম সৃষ্টি কে? কথা বলেন নেই, বুঝেন নেই? কে? মানুষ। এই মানুষ বানালো কে? আল্লাহ। কথা আরো আছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি শুধু মানুষ বানিয়ে ছেড়ে দিই নাই, এই বিশ্ব চরাচরে সব সৃষ্টির উপরে সম্মানিত করেছে আমি মানুষকে।
শুধু তা নয়, ওয়াসাখখারা লাকুম মা ফিল বাররি ওয়াল বাহর, সাগর সৈকতে মরু পারাপারে অনন্ত বিশ্ব চরাচরে যা কিছু আমি বানিয়েছি সব কিছুকে মানুষের গোলাম করে দিয়েছি। তবু সুবহানাল্লাহ বলতেন না, বুঝে না তো, বুঝে ওর মানুষ নেই এখানে মনে হয়, মাইন্ড করবেন না। কোনো শিক্ষক যখন ছাত্রদেরকে পড়ায়, এই বুঝছ, ছাত্ররা বলে জি স্যার, বুঝছি স্যার, এরকম একটা কথা না আসা পর্যন্ত টিচার বুঝেনে, ছাত্ররা বুঝতেছে না। একজন ছাত্র যখন ঠিকই টিচারের সব কিছু উপলব্ধি করে উত্তর দিতে পারবে, তখন টিচারেরও মজা লাগে, আমার ছাত্র তো বুঝে। তখন জিনিসটা আরো মজা করে বুঝাবার শক্তি আল্লাহর পক্ষ থেকে জোগাড় হয়। কথা বলছি কোরআন এবং হাদিসের, ঠিক কিনা? আমি কি এমন কোনো কঠিন কথা বলছি যে আপনাদের বোধগম্য হচ্ছে না? তো বসছেন যখন অন্ততপক্ষে মুখটা লাড়েন না, আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এটা বললেও তো লাভ আছে। আর কিসা বলার পর বুঝছো নি ও এরকম হলেও বলা লাগে, এইটাও তো আপনারা বলতেছেন না। তার মানে এত বেশি অমনোযোগী দিয়ে দুনিয়া আমাদেরকে এমনভাবে আকৃষ্ট করছে যে আখিরাতমুখী কথা শুনতে আমাদের দিল বাত পড়ে গেছে। দুনিয়া আমাদেরকে পাগল বানাইছে। মুসলমান জেনে রাখো, তোমার মতো আমার মতো এরকম নয়। আগের জমানার বড় বড় পলোয়ানেরা কবরের মধ্যে শুয়ে আছে, কথা বলার শক্তি আছে? কেউ কথা শুনেন কবরের পাশ দিয়ে যাওয়ার সময়? কিন্তু সমানই বলে, দুনিয়া নে মুঝে পেলায়া থা शहंशाह कब्र में जाके वो अल्हम्दु के मोहताज, कब्र में जाके वो अल्हम्दु के मोहताज। আর কত ঘুমন্ত থাকবেন, একটু জাগ্রত হতে চেষ্টা করেন। এই ঘুমন্ত থাকার কারণে দেখি দেশের মধ্যে মানুষ মানুষকে হত্যা করে, গুলি করতেও দ্বিধাবোধ করে না, কারণ কোরআন বলে গেছি ঘুমাছি দি। আমরা জাগ্রত নাই, ঘুমন্ত জাতিকে মারতে কোনো সমস্যা নাই, জাগ্রত জাতিকে মারাও সম্ভব, ঠিক কিনা? ঘুম থেকে জাগ্রত হন, আর কদিন ঘুমাবেন? ওয়াসাখখারা লাকুম মা ফিল বাররি ওয়াল বাহর, সাগর সৈকতে মরু পারাপারে অনন্ত বিশ্বে চরাচরে যা কিছু আমি বানিয়েছি সব কিছুকে মানবজাত আদম সন্তানের গোলাম বানিয়ে দিয়েছি, অনুগত করে দিয়েছি। এরপরও তোমরা তোমাদের মালিক বলে গেছো। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, এ মানব গোষ্ঠী তোমাদের কি হলো? তোমরা তোমাদের পরাক্রমশালী মূল রব, তোমাদের প্রভু, তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গেছো, আর তোমার মালিক বলিয়া তুমি তোমার মালিক এবং তোমার মধ্যে পার্টিশন সৃষ্টি করে দিয়েছ। কে তোমায় এবং তোমার মালিকের মধ্যখানে পার্টিশন সৃষ্টি করলো? তুমি কি করে ঘুমন্ত থাকতে পারো? তুমি জাগ্রত হচ্ছ না কেন? মৃত্যু কি হবে কি হবে না? এই কথা জানার পরও বুঝে আসে না কেন? আল্লাহ যা কিছু বানিয়েছেন খোদাইয়ের ভিতরে সব কিছু মানুষের নিচে, সব কিছু কার নিচে? সব কিছুকে তাবে বানিয়ে দিয়েছেন, অনুগত করে দিয়েছেন মানুষের। কথা বুঝেন নাই তো? সবাইকে গোলাম বানিয়েছে মানুষের। পশু পাখি, জীব জন্তু, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, কীট পতঙ্গ, বজ্র
বিদ্যুৎ মানুষের গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো সব মানুষের গোলাম। এবার আল্লাহকে শুনাইয়া বলেন তো, সব কিছু কার গোলাম? আল্লাহ যা কিছু বানাইয়েছে সব কিছু কার গোলাম? মানুষের। এবার আল্লাহর শুনাই এর একটু বলেন তো, মানুষ কার গোলাম? আল্লাহর গোলাম। ওহে মানব গোষ্ঠী, মানুষ আল্লাহর যদি গোলাম হয়, আল্লাহর গোলামের এই জিঞ্জিরা থেকে বের হয়ে শয়তানের জিঞ্জিরার ভিতরে ঢুকে মানুষ হত্যা করে, মানুষের উপর জুলুম নির্যাতন করে এক আল্লাহকে বলে যাওয়ার কারণে, ঠিক কিনা? প্রিয় ভাই সব, আনি বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এগুলো আমাদের বানাউড়ি কথা না, কোরআনের প্রেসক্রিপশন। আনি বুদুনি অথবা আনি বুদুল্লাহ, আনি বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। মনের গভীর হতে যারা আমার গোলামি করবে, অথবা মনের গভীর হতে বন্দা তোমরা আমার গোলামি করো, যদিও অনন্ত পারাপারে তুমি নাজাত পেতে চাও। কুল মাতাউদ দুনিয়া কলিল, আজকে দুনিয়া নিয়ে তোমরা যা কিছু করে যাচ্ছ, গর্ব অহংকার দুঃখবাজি জুলুম নির্যাতন যা কিছু করে যাচ্ছ, এগুলো কি টিকি থাকবে? দুনিয়া কি চিরস্থায়ী? কুল মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার জীবনটাই হচ্ছে একেবারে নগণ্য। দুনিয়াকে লাড মারো, দুনিয়া তো মারি হে। দুনিয়াকে লাথি মারতে পারেন না চান, এই জগৎ ওই জগৎ তোমার হয়ে যাবে। হযরত আব্দুল কাদের জিলানী কোন দেশের প্রেসিডেন্ট ছিল? হাজা গরিব নওয়াজ কোন দেশের প্রেসিডেন্ট ছিল? মুজাদ্দিদ আল ফিসানি কোন দেশের প্রেসিডেন্ট ছিল? ছিল নাকি? ছিল নাকি? না। ওরা কার গোলামি করছে? একজনকে পাগল বানিয়েছে, দুনিয়া তাদের পিছনে পাগল বানিয়ে দিছি। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ আল্লাহর গোলামেরা, জীবন থাকতে মালিকের গোলামি করো, একনিষ্ঠ মনে মালিককে মানো, মালিকের দিকে ফিরে আসো, খোদার জগৎ তোমার পিছনে ঘুরবে। মনের গভীর হতে আমার যারা গোলামি করবে, আল্লাহ বলছেন অনন্ত পারাপার ইটারনাল লাইফ, এই জিন্দগিতে যদি নাজাত পেতে চাও তাহলে আমার গোলামি করো। কে বলছে? আল্লাহ বলছেন আমার গোলামি করো। হাযা সিরাতি মুস্তাকিম, এটাই হলো সোজা রাস্তা। আমার কথার উপর চলবা, আমার নবীর দেওয়া ফর্মুলাতে চলবা। হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো সরল সোজার পথ, আমাকে পাওয়ার পথ, জান্নাত পাওয়ার পথ, আমার দিদারের পথ, আমার নবীর সুপারিশ এবং দিদারের পথ। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন দুনিয়ার জন্য নাকি আল্লাহর জন্য? দুনিয়ার কিছু লোভের জন্য নাকি পরকালের জন্য? দিদার ইলাহি, দিদারের নবীর জন্য। আরেক জায়গায় আল্লাহ বলছেন আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা নিরঙ্কুশভাবে খালেসভাবে আমি আল্লাহর গোলামি করো। আনিয়াবুদুল্লাহ, এ আমার বান্দা বান্দীগণ, নিরঙ্কুশ একনিষ্ঠ খালেসভাবে আমি আল্লাহর গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, হ্যাঁ, গোলামি করতে যাও যখন তোমার সামনে বিরোধী শয়তান বাধা হয়ে দাঁড়াবে। ওয়াজতানিবুত তাগুত, তাগুত তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোরআনের কথা বলবা, কোরআনের মতে চলবা, তাগুত তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা? হক কথা বলা যায়? জানি না কয়জনে বলে। এখানে আমাদের বাঁধ আছে, জিব্বার মধ্যখানে একটা বাঁধ আছে, রশি টান দে, এমন আছে। নৌকা, জোয়ারে নৌকা সবাই চালাতে পারে, ঠিক কিনা? নৌকা চলতে দেখছেন? জোয়ারে নৌকা সবাই চালাতে পারে, কিন্তু যে নদীতে ভীষণ তরঙ্গ, কঠিন স্রোত দ্বারা নৌকা বাইতে সবাই পারে না, ঢেউয়ে নৌকা উল্টাইয়া দিতে পারে। ওই সময় যারাই এই স্রোত ধারার ভিতরে নৌকা চালাতে পারে তারাই হচ্ছে শ্রেষ্ঠ মাঝি, ঠিক কিনা? জাতির এই কঠিন মুহূর্তে বাংলার জমিনে যারা সত্য কথাগুলো মানুষের সামনে পেশ করছে কোরআন এবং হাদিসের ভিত্তিতে, জান যাবে তো ইসলামের মান দিতে কখনো রাজি হবে না। হযরত হুসাইনের উত্তরসূরি হয়ে যারা হক কথাগুলো মানুষের সামনে বলবে তারাই হচ্ছে জাতির সবচেয়ে বড় কর্ণধার মাঝি, ঠিক কিনা? সম্মানিত ভাই সব, যদি তা না হয়, কচুরি পানার মতো ফানার জিও সে অদম, ঠিক কিনা? শয়তান দুই প্রকার। শয়তান ক প্রকার? দুই প্রকার। শায়াতিন আল ইনস ওয়াল জিন। শায়াতিন আল জিনস, ইনস ওয়াল জিন। একটা হইল জিন শয়তান, আরেকটা হইল মানুষ শয়তান। জিন শয়তান, মানব শয়তান। জিন শয়তানকে দূরাবেন কি দিয়া? বলেন, আপনাদেরকে বলতে হবে। জিন শয়তান কি দিয়ে দূরে? হ্যাঁ, ইন্না লিল্লাহ। জিন শয়তানকে দূরাইতে হবে। রসুল কি শিখেছে? কোরআন কি শিখেছে আপনাদেরকে? জীবনে শুনেন নেই? কি পড়লে পালাবে? আরে ভাই, ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ বিল্লাহ না শয়তান দায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বললে শয়তান তো পালাবে আর পালাবে, পায়খানা করে করে পালাবে। কিন্তু মানব শয়তান কি পালায়? মানব শয়তান পালায় না। মানব শয়তান পালায় না। কেন? শয়তান আল্লাহর কাছ থেকে নিয়েছিলেন যে, আল্লাহ, আমি তোমার কাছ থেকে তিনটা জিনিস চাইব। কি? ওদের যেই মানবের কারণে, আদমের কারণে আমার 12টা বাজছে, আমি আদম সন্তানদেরকে কিয়ামতের ময়দানে 12টা বাজাই ছাড়ব। আল্লাহ, তুমি আমার সেই সুযোগটা দাও। আল্লাহ কদে মঞ্জুরিন, আমি মঞ্জুর করিলাম, আমি তোমার কথা মানিলাম, যাও, তোমার হায়াত দিলাম। এবার কয় আল্লাহ, আরেকটা জিনিস লাগবে। কি? ওদের মানুষের রগের শিরা উপশিরায় যেন আমি ঢুকতে পারি, এরা যেন বুঝতে না পারে, এমন ব্যবস্থাও দিতে হবে। দিলাম। আল্লাহ আরেকটা জিনিস দিতে হবে। কি? ওদের 1 সেকেন্ডে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে পারি মতো এমন ব্যবস্থাও আমাকে দিতে হবে। দিলি কি করবা? দিলে আমাকে যেমনটি আপনি সব কিছু থেকে একেবারে ডাস্টবিন বানিয়ে দিয়েছেন, জাহান্নামী বানিয়েছেন, আমি সে আদম সন্তানদেরকে তাট করে দেব। আল্লাহ বলছেন, হারে শয়তান, তুমি বুঝো নাই,
কি করি বানাইবা তুমি? ওদের না আল্লাহ আমি বানাইতে পারবো। কিরকম? আমি মানুষ থেকে আমার কিছু খলিফা বানাবো, দুনিয়াতে আমার কিছু খলিফা বানাবো। এই খলিফাদের মধ্যে দিয়া আমি হল ঘুরাবো, শুধু হল ঘুরাবো, খলিফা বানাবো। খলিফা ঘুরাইয়া ঘুরাইয়া ঠিক করবে। আমি রিটায়ার্ড পার্সনের মতো বাদশা হইয়া সোফায় বসে থাকবো, আমার খলিফারা রাজত্ব চালাবে, দুনিয়া চালাবে। চালাচ্ছে কি চালাচ্ছে না? কথা বুঝেন নেই? শতানের বানানো খলিফারা দুনিয়াতে আছে না নেই? বেশি না কম? বেশি। এই শয়তানের লেলিয়ে দেওয়া খলিফারা দুষ্টামি, শয়তানি, জুলুম, নির্যাতন, খারাপি, জানা, মদ, ব্যভিচার, সুদ, ঘুষ সব চালাবে। শয়তান মুস্কি মুস্কি হাসে, আল্লাহ দেখছেন আমি কত রকমের খলিফাদেরকে বানিয়ে রাখছি, যারা আপনার কথা মানবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, তুমি যা করো না কেন, আমার বন্দাদের যদি উহুদ পাহাড় পরিমাণ যদি গুনাহ নিয়া রাতের নিশীতে আমার দরবারে এসে আমার কদমে পড়ে, দুই চোখের পানি ফোঁটা জমিনি ফেলিয়া যখন বলে যে আল্লাহ আমি ক্ষমা চাইতেছি, মাফ করে দাও, আল্লাহ বলছেন আমি সাথে সাথে মাফ করে দেব। তুমি কি করবা? আমার কাছে যখন ফিরে আসবে আমার বন্দা, আমি তারে মাফ করে দেব। আরেকটা ব্যাপার আছে, কি? আমার বন্দারা যখন তুমি খলিফা বানাইছো, যাদের মাধ্যমে, যাদেরকে ওই খলিফারা যদি বলে আসো আমাদের দলে থাকো, রাজ্য আমাদের, এ কথা বলিয়া যদি ঠেলি টুলিয়া যা কিছু করা লাগে কোটি কোটি টাকা মালিক হইতে পারবা, এরকম বলি যখন টানিয়া নিবে, গুনাহ হবে না? গুনাহ হবে না? অন্যায় করি তো। আরে ভাই আপনি রিক্সা চালান তো মানুষ, 3 দিন পর আপনি কোটিপতি কেমনে হইলেন? টানানে শিখছেন যে, এটা দিয়েও কোটিপতি হচ্ছে দেশে, তো গুনাহ হয়েছে না? গুনাহ হয়েছে না? গুনাহ তো হবেই। খলিফা যা করে যাচ্ছে, খলিফার নির্দেশে যা হচ্ছে, এগুলো সব তো গুনাহ হচ্ছে। কি হচ্ছে? গুনাহ হচ্ছে। গুনাহ কয়টা হয়? অর্থাৎ তোমার দেয়া লেলিয়ে দেওয়া খলিফা যখন একটা কাজ করাইয়া ফেলে, তখন একটা গুনাহ হয়। কয়টা গুনাহ? আর আমার বন্দারা যখন নিয়ত করে আমি 5 ওয়াক্ত নমাজ আজকে যা কিছু হোক বাঁচি থাকলে ছাড়ব না, কি করেছে? নিয়ত। আজকে সারাদিনে 1 ওয়াক্ত নমাজ তাকবীর উলা ছাড়া, তার মানে জামাতের পড়া ছাড়া আমি আমার সময়টা গ্যাপ দেব না, নিয়ত করছে। আল্লাহ বলছেন নিয়তটা করা শেষ না হতে আমি এইদিকে 20, ওইদিকে 20, এদিকে 20 সওয়াব, ওইদিকে 20 গুনাহ মাফ করে দিই। ডবল সওয়াব। কয়টা সওয়াব? ডবল। ডবল সওয়াব হয়ে যায়, আল্লাহ পাওয়ার রাস্তা খুলে যায়। সম্মানিত ভাই সব, এগুলো বুঝার জন্য কোরআনের প্রয়োজন হবে। এগুলো বুঝার জন্য আল্লাহ রসুলের পদাঙ্ক আমার আপনার ভিতর লালন করতে হবে, তখন জীবন সফলকাম হওয়ার সম্ভাবনা আছে। কারণ মুসলিম জাতি শ্রেষ্ঠ একটা জাত। এই মুসলিম জাতির একটা, এই জায়গাটার একটা দলিল আছে না? যে কোনো একটা জায়গা আপনার হইতে গেলে দলিলের দরকার আছে না নেই? খতিয়ান লাগবে কি না? খতিয়ানও লাগবে, দলিলও লাগবে। মুসলিম জাতি শ্রেষ্ঠ একটা জাতি। এই জাতির খতিয়ান, মন্ত্র, বালাম, দলিল, এটা কি জিনিস? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুসলিম জাতির দলিল, এটা মুসলিম জাতির খতিয়ান, এটা মুসলিম জাতির ঈমানের মূল মন্ত্র। কালিমা তাইয়্যিবা, এটা এমন একটা পবিত্র কালিমা
যা পবিত্র মানুষ, পবিত্র সমাজ, পবিত্র রাষ্ট্র, পবিত্র গোটা জাতির ভবিষ্যৎ সুন্দরের সফলতা, দুনিয়া আখিরাত দোনোজাহানের সফলতার জন্য একমাত্র নিশ্চিত পথ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই পথ ছাড়া পৃথিবীতে কোনোদিন শান্তি আসে নাই। এই পথ ছাড়া পৃথিবীতে কোনোদিন মানুষের ভাগ্যের দুয়ার খোলে নাই। এই পথ ছাড়া দুনিয়া আখিরাত দোনোজাহান সফলতার কোনো রাস্তা নেই। অতএব জাতি যদি নিজকে পবিত্র বানাতে চাই, জাতি যদি সমাজ যদি নিজকে পবিত্র বানাতে চাই, জাতি যদি নিজকে সুন্দর বানাতে চাই, রাষ্ট্রের কথা যদি পারিবারিক জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত যদি গোটা জাতির সৌন্দর্য ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাই, একমাত্র পথ লা ইলাহা ইল্লাল্লাহ, এই পথ গ্রহণ করতে হবে। একমাত্র শান্তির রাস্তা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে হাতে নিতে হবে, বুকে ধারণ করতে হবে হযরত ইমাম হুসাইনের মতো ঈমান। সেই ঈমানের জজ্বা নিয়ে নারায়ে তাকবীরের স্লোগানের দিয়ে নাস্তিক মুরতাদ জালেমদেরকে দেশ থেকে বিতাড়িত করে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? সম্মানিত ভাই সব, ফিরে আসি, কলেমার পতাকা হাতে নিই, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে গড়ার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন।